শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 19 ফেব্রুয়ারি বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো আমাদের হাতে মাত্র 10 দিন রয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, যে সকলেরা ব্যবসা বাণিজ্য করিতে চান তাদেরকে আসাম সরকার থেকে আর্থিক সাহায্য প্রদান করা হবে। এর মধ্যে রাজ্যের 50,000 যুবক যুবতীরা আবেদন করেছে। এখনো পর্যন্ত যে সকলেরা মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম অভিযান প্রকল্পে আবেদন করেননি, শীঘ্রই আবেদন করার জন্য জানানো হয়েছে। আগামী 28 ফেব্রুয়ারি আবেদনের অন্তিম সময়সীমা দেওয়া হয়েছে। pm3a.assam.gov.in পোর্টালের মাধ্যমে আবেদন করিতে পারিবেন। সরকারি চাকরি লাভ না করা যুবক যুবতীরা ব্যবসা আরম্ভ করার জন্য 2 থেকে 5 লাখ টাকার সুবিধা লাভ করিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে বর্তমান সময়ে দেশেতে মহিলাদের ক্যান্সার রোগের সংখ্যা অনেকটাই বৃদ্ধি হয়েছে। এর জন্য আগামী 6 মাসের ভিতরে ভারতে মহিলাদের ক্যান্সারের ভ্যাকসিন আসতে চলেছে। আগামী 6 মাসের পর ভারতের মহিলারা ক্যান্সারের ভ্যাকসিন নিতে পারিবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে এডিআরই তৃতীয় এবং চতুর্থ বর্গের চাকরি পরীক্ষার্থীর সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। শীঘ্রই এডিআরই তৃতীয় এবং চতুর্থ বর্গের চাকরির পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। আমি 7 মার্চ এডিআরই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে ফেসবুক লাইভের মধ্যে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে আগামী রমজান মাসেতে মুসলিম সরকারি কর্মচারী সকলদের জন্য তেলেঙ্গানা সরকারের তরফ থেকে একটি ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে। তেলেঙ্গানাতে সরকারি কর্মচারীদের রমজান মাসেতে ছুটি হবে তাড়াতাড়ি। রমজান মাসেতে রাজ্যের সমস্ত সরকারি দফতরের কর্মচারীরা 1 ঘন্টা পূর্বেই ছুটি লাভ করিবেন বলে তেলেঙ্গানা সরকার থেকে ঘোষণা করা হয়েছে। এদিকে ভারতে শীঘ্রই আসছে টেসলা, যার জন্য ভারতে টেসলার নতুন চাকরির ঘোষণা। ইতিমধ্যে মুম্বাই এবং দিল্লিতে টেসলা কোম্পানির চাকরির তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এলন মাস্কের বৈঠকের পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শীঘ্রই ভারতে টেসলার নতুন শোরুম আরম্ভ করা হবে বলে জানানো হয়েছে। এদিকে গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং গৃহমন্ত্রী অমিত শাহর বৈঠকে অ্যাডভান্টেজ আসাম 2.0 আলোচনা করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে হাইলাকান্দিতে একটি লজ্জাজনক ঘটনা সংঘটিত হয়েছে। জানা গেছে, স্বামীকে ছেড়ে এবং 2টি সন্তান ত্যাগ করে চাচা শ্বশুরের সঙ্গে বিয়েতে বসেছেন এক মহিলা। স্বামী এবং 2টি সন্তান ত্যাগ করে চাচা শ্বশুরকে বিয়ে করেছেন রেক্সোনা নামের এক সুন্দরী মহিলা। এদিকে রাজ্যে প্রবল শিলাবৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্য জুড়ে অ্যালার্ট জারি করা হয়েছে। বরাক উপত্যকার 3টি জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় প্রবল শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। শীঘ্রই রাজ্যের আত্মসহায়ক গোষ্ঠীর মহিলারা লাভ করিবেন 10,000 টাকা করে। আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছে, এই চলিত মাসে অথবা মার্চ মাসেতে আত্মসহায়ক গোষ্ঠীতে থাকা মহিলারা 10,000 করে টাকা লাভ করিবেন। অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চ মাসেতে মহিলাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে 10,000 করে টাকা প্রদান করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল লোকেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি, শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন। ইতিমধ্যে নতুন সরকারি গড় নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে বৃহৎ ঘোষণা করা হয়েছে। নতুন করে রাজ্যের 3,88,000 লোকেদেরকে সরকারি গড় প্রদান করা হবে। সরকারি গড়ের তালিকায় নাম থাকা এবং জিওটেকিং সম্পূর্ণ হওয়া প্রতিটি গরিব দুঃখী পরিবারে লাভ করিবেন সরকারি গড় বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শীঘ্রই রাজ্যের 3,88,000 লোকেরা লাভ করিবেন সরকারি গড় বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আপনারা সরকারি গড় লাভ করেছিলেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে সরকারি চাকরি প্রত্যাশী যুবক যুবতীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। রেলওয়ের গ্রুপ ডি বিভাগেতে প্রায় 32,438টি খালি পদের বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। গত 23 জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়েছে এবং আগামী 22 ফেব্রুয়ারি আবেদনের অন্তিম সময়সীমা দেওয়া হয়েছে। যে সকল যুবক যুবতীরা এখনো পর্যন্ত আবেদন করেননি, শীঘ্রই আবেদন করে ভারতীয় রেলওয়ে বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করিতে পারিবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।